আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা শুনছেন, আমার সম্মানিত মায়েরা, আমাদের অনেক মায়েরা আছে, বাপের বাড়ির আত্মীয় স্বজন যখন আসে, বাপের বাড়ির মেহমান যখন আসে, গরু, খাসি, পোলাও, মাছ, কোনো কিছু বাকি থাকে না। কিন্তু তখন শ্বশুর বাড়ির কেউ আসে, ভাই আসে, ননদ আসে, মুখ ভার আসে না নাই? আমার মায়েরা, খবরদার খবরদার, আত্মীয়তার সকলের হক আদায় করতে হবে। আপনার বাপের বাড়ির মানুষজন যখন আপনার আত্মীয়, আপনার শ্বশুর বাড়ির, আপনার দেবর, আপনার ননদ, এরা হল আপনার আত্মীয়। কারোর সঙ্গে বেইনসাফি করা যাবে না, সকলের সঙ্গে সমানভাবে, সকলকে সমানভাবে দেখতে হবে। আমার মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ধুলির ধারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমান হিসাবে তার বাড়িতে, আরশে মহল্লায়, আরশে আযীমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়ার পরে তার কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে, তার বান্দাকে দেখিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বলে সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে 3000-এরও বেশি মুআজিজা দান করেছিলেন। কথা বলে কে? তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এরও বেশি মুআজিজা দান করেছিলেন। তার মধ্যে সবথেকে অন্যতম শ্রেষ্ঠ মুআজিজা নাম কি? পবিত্র আল কোরআন, কোরআন আল কারীম, বলে সুবহানাল্লাহ। কোরআন আল মাজিদের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ যে মুআজিজা, সেই মুআজিজার নামই হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘ আলোচনা, মূল বিষয় যেটা, যে মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 14 দফা, 14টি কর্মসূচি দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কয় দফা দিয়েছিলেন? 14 দফা। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিয়ে কুরাইশের মানুষেরা বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন নানান রকম ষড়যন্ত্র, নিপীড়ন, উৎপীড়ন, নির্যাতন চালাচ্ছিল, একই বছরে তার প্রিয়তমা বিবি নাম কি? খাদিজা চলে গেলেন, প্রিয় চাচা চলে গেলেন, তিনি একা হয়ে গেলেন। মনটা ভীষণ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনকে ভালো করার জন্য মেরাজ সংগঠিত হয়েছিল। আরেকটি কারণ হলো, উলামায়ে কেরাম বলছেন যে আরেকটি কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করবেন, হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে মদিনাতে কল্যাণমূলক একটা রাষ্ট্র কায়েম করবেন। সেই রাষ্ট্রের রূপরেখা কি হবে, সেই রাষ্ট্রটা কিভাবে তিনি কায়েম করবেন, সেই দিক নির্দেশনা মূলক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য স্বয়ং তার বাড়িতে, আরশে মহল্লায় তাকে নিয়ে গিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে মেরাজের পরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 14 দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা? জোরে বলেন, কয় দফা? 14 দফা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই 14 দফা কর্মসূচি
এটাই এমন এক কর্মসূচি, এই 14 দফা কর্মসূচি যদি কোনো রাষ্ট্রের মানুষ, কোন দেশের মানুষ এই 14 দফা কর্মসূচি যদি তারা দেশের মধ্যে কায়েম করতে পারে, সমাজের মধ্যে কায়েম করে ফেলতে পারে, ওই দেশের মধ্যে কোনো রকম চুরি রাহাজানি থাকবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এই 14 দফা কর্মসূচি এমন একটি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বলে দিলেন হাবিব এই 14 দফা কর্মসূচি যেই দেশের মানুষেরা, আপনার যে সকল উম্মতেরা এই 14 দফা কর্মসূচি যদি পালন করে, ওই দেশটা হবে কল্যাণমূলক দেশ, কল্যাণমূলক রাষ্ট্র। প্রথম নাম্বার কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হাবিবের মাধ্যমে, প্রথম নাম্বার কর্মসূচির নাম হলো গোলামি, দাসত্ব। একমাত্র হবে কার? জোরে বলেন। হয় নাই, কথা কয় না। ইবাদত হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে? আমার ভাইরা, তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব। মুসলমানদের মস্তক এবং শির নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নেতা নেত্রী, কোন মানুষের কাছে মুসলমানের মস্তক নত হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি, যে সমাজের মানুষেরা, যেই দেশের মানুষেরা, যেই রাষ্ট্রের মানুষেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করে না, দুর্গা, অমুসলিমদের যত তারা বিভিন্ন বিভিন্ন পূজা করে, অনেকগুলি, তাদের অনেকগুলি প্রভু, ঠিক না ভাই? ঠিক। মুসলমানদের প্রভু কয়টা? একটা। আমার ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এটা হলো প্রথম নাম্বার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেছেন যে গোলামি, দাসত্ব হবে কার? আল্লাহর দাসত্ব হবে। এই আল্লাহর দাসত্ব মানে শুধু নামাজ পড়া, বন্দেগী করা না। আল্লাহর দাসত্ব মানে হলো যতই চাপ আসুক, আমেরিকার যত চাপ আসুক, ভারতের যত চাপ আসুক, শত চাপের মধ্যেও মুসলমান কখনো মাথা নত করতে পারে না। আমার ভাইরা, বাংলাদেশের অসংখ্য ভাইরা প্রমাণ করে দিয়েছে। বেশ কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে। বলেন তো নাম কি? শরীফ ওসমান হাদি। আমার ভাইরা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই আমাদের ভাইটাকে শহীদ করা হলো। বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে তারা যখন হক কথাগুলি বলে, তাদেরকে বিভিন্ন লোভ দেখা হয়, টাকার লোভ দেখা হয়, ক্ষমতার লোভ দেখা হয়। যদি কথাগুলি না বলেন, কোরআনের হক কথা যদি না বলেন, যদি আমাদের দলের মধ্যে চলে আসেন, বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, ক্ষমতা দিব, মন্ত্রিত্ব দিব, কিন্তু তারা কোন রকম লোভে পা দিয়া আল্লাহর ইমাম থেকে তারা বের হয় নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা, প্রথম নাম্বার কর্মসূচি, মুসলমান ইবাদত করবে কার জন্য? আরো জোরে। আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর কাছেই মাথা নত করবে, আল্লাহর কাছেই শির নত করবে। আল্লাহর কাছে ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলিম আমি, সংগ্রামী আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তাহলে প্রথম নাম্বার কর্মসূচি গেল। দুই নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মেরাজের রাত্রে নবীজির মাধ্যমে দুই নাম্বার কর্মসূচি যারা মানবে, ওই রাষ্ট্রের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করবে,
2 নাম্বার কর্মসূচি হলো পিতামাতার প্রতি ইহসান করতে হবে, বলে সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমাদের পিতামাতা, পিতা কিংবা মাতা, তারা যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যাবে, তাদেরকে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না, তাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, বরং তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবা, তারা যেন খুশি হয়ে যায়। দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পড়া ব্যক্তি, দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পড়া ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবদ্দশায় দুনিয়াতে মা বাবাকে পেয়েছে, কিন্তু মা বাবাকে পাওয়ার পরও যারা দুনিয়াতে জান্নাত কামাই করতে পারে নাই, জান্নাত অর্জন করতে পারে নাই, এর থেকে হতভাগা, এর থেকে বড় কপাল পরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে 2 নাম্বার কর্মসূচি হলো রহমানের বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিয়েছেন, এই 14টি কর্মসূচি মুসলমানদের জন্য মানা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? জোরে বলেন, ফরজ করে দিয়েছেন। মুসলমান যারা, ইমানে বিশ্বাসী যারা, যারা বলে আমি হলাম মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই 14টি কর্মসূচি যদি না মানে, আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে যদি মাথা নত করে, আল্লাহ ছাড়া যদি অন্য কারো বিধান মানে, আল্লাহ ছাড়া যদি অন্য কোন, যারা দুনিয়া পিপাসু, যারা দুনিয়ার রাজনীতি করে, যারা আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন হোক, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা হোক, এইটা যারা চায় না, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে আমরা সংবিধানে বিসমিল্লাহ রাখতে চাই না, এরকম কথা যারা বলে, এদেরকে যারা সমর্থন করে, আল্লাহর কসম করে বলি, এরা কোনোদিন হকের পথে নাই, এরা হলো বামপন্থী। ঠিক না বেঠিক? দল হলো কয়টা? যদি বলেন কয়টা দল? 1 নম্বর হলো উলাইকা হিজবুল্লাহ, 2 নম্বর হলো উলাইকা হিজবুশ শয়তান। একটা হলো হিজবুল্লাহ দল, আর একটা হলো শয়তানের দল। আমার ভাইরা, যারা প্রবৃত্তির রাজনীতি যারা করে, দুনিয়ার স্বার্থের জন্য যারা রাজনীতি করে, দুনিয়ার স্বার্থের জন্য যারা নেতার পিছনে ঘুরে, দুনিয়ার জন্য যারা রাজনীতি করে, এদের পিছনে যারা ঘুরবে, তারা কোনোদিন হিজবুল্লাহর দলে থাকতে পারে না। বলেন তারা কোন দলের অনুসারী? কথা বলেন, কথা কন, কোন দলের? শয়তানের দলের অনুসারী। আমার ভাইরা, তাহলে পিতামাতার ইহসান করতে হবে, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার ভাইরা, যুবক ভাই যারা আছেন, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করেন, খবরদার, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আজকে তুমি যুবক, কালকে তুমি বৃদ্ধ, আজকে তুমি অবিবাহিত, আজকে তুমি ছেলে, কালকে তুমি পিতা। আজকে যেই পিতার সঙ্গে দুর্ব্যবহার করছো, বলেন তো আপনি একদিন পিতা হবেন কি হবেন না? তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, দুনিয়ার ঋণ দুনিয়াতে শোধ হয়ে যাবে। আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমার ভাইরা কান খাড়া করে শুনে রাখেন, আপনি যখন পিতা হবেন, আপনার সন্তানের দ্বারাই দুনিয়ার মধ্যে নির্যাতিত হবেন। নির্যাতিত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে নিবে না। এজন্য ভাইরা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো, কয়টা গেল? জোরে বলেন, কয়টা? 2টা। 3 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর কর্মসূচি হলো তোমাদের কৃত কর্মের জন্য। তোমরা যে অন্যায় করেছো, নিজের প্রতি নিজে জুলুম করেছো, অবিচার করেছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষের সঙ্গে খারাপ বিহেভ করেছো, খারাপ ব্যবহার করেছো, এগুলোর জন্য তোমরা আমার কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান, মেহেরবান। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ খুঁজে পাবেন না। আমি আপনাদের ইমাম সাহেব
আমার সঙ্গে যদি কেউ খারাপ বিহেভ করে, খারাপ ব্যবহার করে, অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করে খায়, বলেন তো আমার কি ঠেকা পড়ছে? আমি কি তাকে ডাক দিয়ে বলবো, ভাই তুমি আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব? আমি কি বলবো? এরকম মানুষ কি সমাজে আছে? আপনার সাথে আমি অন্যায় করেছি, আপনার সাথে অবিচার করেছি, অন্যায়ভাবে আপনাকে মেরেছি, কোনদিন কি আপনি বলবেন নাকি যে হুজুর যা হয়েছে হয়েছে, আমার কাছে আপনি আসেন, মাফ করে দিব? আমার ভাইরা, আমরা যেমন বলবো না, কোন মানুষ বলবে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু পারি না শুধু। ও বান্দারা, তোমরা কেন আমার কাছে ক্ষমা চাও না? তোমরা কেন তোমাদের পাপের জন্য তোমরা নিজেদের প্রতি নিজে জুলুম করেছো, অবিচার করেছো, এই তোমাদের পাপগুলোর জন্য তোমরা কেন আমার কাছে ক্ষমা চাও না? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়াবান, মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। কি রব? নিজেই বলছেন, বান্দারা তোমরা তো জুলুম করেছো, নিজের প্রতি নিজে অবিচার করেছো, পাপ করতে করতে জীবনটাকে তছনছ করে দিয়েছো, সর্বশেষ করে দিয়েছো, সর্বহারা হয়ে গিয়েছো। তোমরা তোমাদের পাপের জন্য কেন ক্ষমা চাও না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বসে আছি, বান্দা একবার যদি আমার কাছে ক্ষমা চাও, যত গুনাহ করেছো, যত অবিচার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন। কি রব পেয়েছি ভাইরা, আমার ভাইরা। তাহলে 3 নম্বর কর্মসূচি, 3 নম্বর কর্মসূচি হলো বান্দারা নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার 4 নাম্বার কর্মসূচি হলো আত্মীয়তার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা এবং আত্মীয় স্বজনদের হক যথাযথভাবে আদায় করা। বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 4 নম্বর কর্মসূচি কি? এই কথা বলেন। এ বড় ভাই, 4 নম্বর কর্মসূচি কি? হ্যাঁ চাচা, 4 নম্বর কর্মসূচি কি? অ্যাটেনশন, মানে মাঝে মাঝে বলতে হয়, তাহলে কি থাকে? অ্যাটেনশন ঠিক থাকে। আমার ভাইরা, তাহলে 4 নম্বর কর্মসূচি হলো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা শুনছেন, আমার সম্মানিত মায়েরা, আমাদের অনেক মায়েরা আছে, বাপের বাড়ির আত্মীয় স্বজন যখন আসে, বাপের বাড়ির মেহমান যখন আসে, গরু, খাসি, পোলাও, মাছ, কোনো কিছু বাকি থাকে না। কিন্তু তখন শ্বশুর বাড়ির কেউ আসে, ভাই আসে, ননদ আসে, মুখ ভার আসে না নাই? আমার মায়েরা, খবরদার খবরদার, আত্মীয়তার সকলের হক আদায় করতে হবে। আপনার বাপের বাড়ির মানুষজন যখন আপনার আত্মীয়, আপনার শ্বশুর বাড়ির, আপনার দেবর, আপনার ননদ, এরা হল আপনার আত্মীয়। কারোর সঙ্গে বেইনসাফি করা যাবে না, সকলের সঙ্গে সমানভাবে, সকলকে সমানভাবে দেখতে হবে। আমার মায়েরা, তাহলে 4 নম্বর কর্মসূচি হলো আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে এবং আত্মীয়দের তাদের হক বুঝিয়ে দিতে হবে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে বোনের হক দেয় না, আছে না নাই? বোনের হক আদায় করে না। বোনের হক, পিতা মারা গিয়েছে, বোন সম্পত্তি ভাগ পাবে। এতদিন সম্পর্ক ভালোই ছিল, বোন অনেক ভালো। যখন ভাইয়ের বাড়ি এসেছে, আমার হক আমাকে বুঝায় দাও, দেখবেন ভাইয়ের মুখ কালা হয়ে যায়, আছে না নাই? তখন বোন আর ভালো না। এরকম হাইব্রিড হারামখোর সমাজের মধ্যে নাই? আছে? খোলা মনে আছে? নাই? নাই? খুব ভালো জায়গা। আমার ভাইরা, তাহলে মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না। যারা যে হক পায়, যারা যেটা প্রাপ্য, যার যেটা অধিকার, সকলকে তাদের হক বুঝিয়ে দিতে হবে।
যদি হক বুঝিয়ে না দেন, আল্লাহর 14টা বিধান, এই 14 দফার মধ্যে একটা আপনি অমান্য করলেন, আর আল্লাহর বিধান যারা অমান্য করে তাদের জন্য কি? জাহান্নাম। কথা ক্লিয়ার? আমার ভাইরা, এবার হলো 5 নাম্বার হলো দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষেরা আছে, তারা বলে সন্তান নিতে চায় না। ঠিক না বেঠিক? আওয়ামী লীগের আমলে একটা স্লোগান ছিল, 2টা হলে ভালো, কি একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়, এরকম একটা স্লোগান ছিল মনে হয় নাকি, যে 2টা হলে কি, একটা হলে ভালো হয়, 2টা হলে, কথায় তো বলতে পারছেন না, কি বলে? গুড। 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার ভাইরা, পিছনের দিকে তাকান। আজ থেকে 20 বছর পূর্বে বাংলাদেশের সংখ্যা ছিল কতগুলা? কথা বলেন, এই বড় ভাই, কত ছিল? 7.5 কোটি মাত্র। কয় কোটি? 7.5 কোটি। এখন কত? কথাই বলে না, বুঝি কেমনে? এখন কত? প্রায় 18 কোটি। তার মানে 3 ডাবল হয়ে গেছে মোটামুটি। আচ্ছা বলেন তো, তখনকার মানুষ বেশি ভালো খেত না এখন খাচ্ছে? কথা কয় না রে। তখনকার মানুষ বেশি ভালো খেত, বেশি ভালোভাবে লাইফ লিড করতো না, এখন করছে? এখন করছে। খাওয়ান কে? জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এজন্য আমার ভাইরা, এই স্লোগান আমরা মানি না। ঠিক না ভাই? ঠিক। এই স্লোগান আমরা মানি না। যারা সন্তানকে হত্যা করে, যারা সন্তান নিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নাম্বার কর্মসূচি হলো, যারা ক্ষুধার ভয়ে, রিজিকের ভয়ে, কি খাওয়াবো, কি পড়াবো, কিভাবে রাখবো, এই ভয়ে যারা সন্তান নিতে চায় না, সন্তানকে যারা হত্যা করে, এমন মানুষ আছে 7 মাস 8 মাসের সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলে। ঠিক না? ঠিক আছে না নাই? আমার মায়েরা, খবরদার, খবরদার, যদি আপনি আপনার সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলেন, কিয়ামতের ময়দানে হত্যাকারীর কাতারে আপনাকে দাঁড়াতে হবে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে 6 নম্বর কর্মসূচি হলো, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, সেই বিষয়ে তুমি চুপ থাকবা। কথা কার? আরো জোরে, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, সমাজের মধ্যে কিছু পণ্ডিত আছে না নাই? সমাজের মধ্যে যারা মূর্খ মানুষ, যারা কিচ্ছু জানে না, এরা খুব ভদ্র হয়। এরা আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। এরা মনে করে যে আমি তো কিচ্ছু জানি না, সুতরাং হুজুর ভুল বললো ঠিক, ঠিক বললো ঠিক, হুজুর যা বলবে এটাই ঠিক। ঠিক না বেটে? আর যারা হাই এডুকেটেড পারসন, যারা উচ্চশিক্ষিত মানুষ, যারা বেশি জানা মানুষ, এরা ভদ্র হয়, এরা আলেমদেরকে সম্মান করে। ভাইরা, সাগরের মধ্যে এই যে আমাদের পদ্মা নদীর পানি বা পুকুরের পানি, অল্প পানি দেখবেন খুব শব্দ, খুব বাজে, মনে হয় তো অনেকগুলো পানি। ঠিক না বেটি? আর সাগর, মহাসাগরের পানি, গভীর পানি, যেমন আটলান্টিক, আপনার মহাসাগরের আপনার হচ্ছে গভীরতা হলো 33,000 ফুট মাইল, বর্গ মাইল, বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখে মনে হবে যে পানি মনে হয় নাই। সম্মানিত ভাইরা, তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে সমাজের মধ্যে এই আপনার মাঝামাঝি অবস্থায় যারা আছে, মাঝামাঝি অবস্থায় কঠিন পণ্ডিতেরা, এরা হুজুরকেও ছাড় দেয় না। ঠিক না ভাই? ঠিক। যেখানে সেখানে সমালোচনা। আমার ভাইরা, এই মানুষকে নিয়ে গীবত বন্ধ করতে হবে, সমালোচনা বন্ধ করতে হবে। আমার ভাইরা, আমাকে উদ্দেশ্য করে বলছি না, যার পিছনে নামাজ পড়েন, ইক্তেদা করেন, সালাত পড়েন, হাদিস বলছি, তার যদি গীবত করেন, সমালোচনা করেন, যদি কেউ করে, ইমাম আমাকে নিয়ে বলছে, আরো তো ইমাম আছে না নাই? ওই সকল ইমাম এবং মুসল্লিদের উদ্দেশ্য করে আমি বলছি যে আমার মুসল্লি ভাইরা, যার পিছনে ইক্তেদা করেন, যার পিছনে নামাজ পড়েন, তার যদি অহেতুক সমালোচনা করেন, গীবত করেন, ওর পিছনে আপনি নামাজ পড়ার দরকার নাই। কারণ নামাজ হবে না। তো কি হবে না? নামাজ হবে না, ফতুয়া দিলাম,
কোন মুফতি নিয়ে আসবেন, নিয়ে আসেন, যদি এটাকে উল্টো করাতে পারে আজ থেকে ইমামতি করবো না, নিয়ে আসেন। যার পিছনে ইক্তেদা করেন, যার পিছনে নামাজ পড়েন। আমি আমার মুসল্লিকে বলছি না, যেহেতু মিডিয়াতে যাবে, আরো তো গোটা বাংলাদেশের মানুষ দেখবে, অন্যদেরকেও ইন্ডিকেট করে বলছি যে ভাইরা, যার পিছনে ইক্তেদা করেন, নামাজ পড়েন, যদি তার প্রতি জুলুম করেন, ওয়াহিতুক সমালোচনা করেন, হ্যাঁ সমালোচনা, আত্মসমালোচনা, গঠনমূলক সমালোচনা, কোনো ভাইকে শুধরানোর জন্য, কোনো ভাইকে পরিবর্তন করার জন্য গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে, কিন্তু গীবত করা, অহেতুক সমালোচনা করা, যদি কেউ এগুলো করে থাকে, পরিষ্কারভাবে বলে দিলাম, সে যেন ওই ইমামের পিছনে নামাজ না পড়ে। কথা ক্লিয়ার? নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না, ওর নামাজ হবেই না ওখানে, ওর পিছনে। আমার ভাইরা, তাহলে গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। কয় নাম্বার গেল? যে বিষয়ে জ্ঞান নাই, যে বিষয়ে জানো না, সেই বিষয়ে অহেতুক কথাবার্তা বলা যাবে না, চুপ থাকতে হবে। আমার ভাইরা, 7 নাম্বার না কত? 7 নাম্বার হলো এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। কি করা যাবে না? এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। এতিমের মাল খাওয়া পার্টি খোলাপনাতে আছে নাকি? হ্যাঁ, কথা কয় না রে, আছে? খবরদার, যদি কেউ এতিমের হক আত্মসাৎ করে খায়, যদি কেউ এতিমের সম্পদ ভোগ করে খায়, তাহলে এই 7 নাম্বার কর্মসূচি হলো, এই 7 নাম্বার কর্মসূচি, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। 8 নাম্বার কর্মসূচি হলো, 8 নাম্বার কর্মসূচি হলো, জমিনের মধ্যে অহংকার, দম্ভ ভরে চলা যাবে না। বলেন তো, জমিন কার? আসমান কার? আমরা কার? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু কার? সব কিছু যদি আল্লাহর হয়, আমাদের কিচ্ছু নাই। মরে গেলে যদি মহিলা মানুষ হয় 5 টুকরা কাফন, আর আপনি আমি পুরুষ মানুষ, আমাদের জন্য কয় টুকরা? জোরে বলেন। এই যে কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেলেন, সে যে একটা দেশের মন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কি এক্সট্রা কোনো কাপড় দেওয়া হয়েছে? টাকা পয়সা বা দামি কাপড়, খুব বেশি দামি কাপড়, রেশমের কাপড় রাজশাহীর, দেওয়া হয়েছে? তাকেও যা, আমাদেরকেও তা। সুতরাং জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার করে ওহামিকা, অহংকার নিয়ে চলা যাবে না। আমার ভাইরা, তাহলে 7টা গেল, 8টা গেল, আর 7টা বাকি থাকলো। এটা ইনশাল্লাহ আমরা সামনে জুমাতে শুনবো, বলি ইনশাআল্লাহ। তাহলে সর্বোপরি একটাই কথা, প্রথম নাম্বার যেটা হলো, ইবাদত, গোলামি, দাসত্ব একমাত্র হবে কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে না, কারো দাসত্ব করবে না, কারো কাছে গোলামি করবে না। আমার ভাইরা, যুগ যুগ ধরে আমাদের ভাইরা, যুগ যুগ ধরে অসংখ্য আলেমেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান জীবন দিতে পারে কিন্তু মস্তক শির কারো কাছে নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে এই 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দিয়েছেন। এই 14টি কর্মসূচি যদি কোনো দেশের মানুষ, যদি কোনো সমাজের মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ এই 14টি কর্মসূচি তারা মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রাষ্ট্র হবে কল্যাণমূলক রাষ্ট্র, ওই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। ওই রাষ্ট্রের মধ্যে কোনো রকম অভাব, দারিদ্রতা, কোনো রকম খুন রাহাজানি, কোনো রকম খারাপই থাকতে পারে না। এরকম রাষ্ট্র আমরা চাই কি চাই না? চান তো ইনশাল্লাহ? এই জন্য ভাইরা, সময় এসেছে, মৌসুম এসেছে, এখন কাজ করতে হবে। কাজ করতে হবে না? দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মৌসুম এসেছে। এখন ঘরের মধ্যে বসে থাকার সময় নাই। জান প্রাণ উজাড় করে, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, দল যাই করেন, হাদিস কোরআন থেকে বলছি, যদি কেউ এই জমিন আল্লাহর বিধান কায়েম না হোক, ইসলামী রাজনীতি
যদি কেউ বলে যে আমি ইসলামী রাজনীতি করি না, সে মাপ পাবে। কিভাবে? আমার দিকে তাকান। যদি কেউ বলে আমি ইসলামী রাজনীতি করি না, তার জন্য কিছুটা কি আছে, রকসুদ আছে, মাপ আছে। কিন্তু কেউ যদি বলে যে আমি ইসলামী রাজনীতি পছন্দ করি না, ও যত বড় ইমাম হোক, ও যত বড় যা হোক, ও কি মুসলমান আছে? জোরে বলেন। রাজনীতি করা কি নফল না ফরজ? জোরে বলেন। কোন রাজনীতি করা ফরজ? কথা কয় না রে। হ্যাঁ, যে কথাগুলি বললাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।